প্রত্যেক বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে, প্রাণ আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। দুদিন আগে হোক, দুদিন পরে হোক, আমাদের মৃত্যু হবে কিনা কথা বলেন? আমাদের মৃত্যু হবে, দুদিন আগে হোক, দুদিন পরে হোক, হবে, মৃত্যু হবে। যার যে সময় আল্লাহ তাআলা যে সময় নির্ধারণ করেছেন মৃত্যু সেই সময় হবে, তার এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যু যে সময় নির্ধারণ করা হয়েছে তার এক সেকেন্ড আগে, এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না, যথা সময় তার মৃত্যু হবে। একবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত জিবরাইল আমিন ফেরেশতার সাথে তার সাক্ষাৎ হলো। জিবরিল বলতেছে যে আপনার তো একটা শুভ সংবাদ। বলে কি? বলে আপনি আজকের থেকে একটি নেকি করলে আল্লাহ পাক আপনার আমলনামায় দুটি নেকি দেবে। যেমন উম্মতি মুহাম্মাদি আমাদেরকে আল্লাহ তাআলা একটি নেকি করলে আল্লাহ পাক 10টি নেকি দান করেন। আজকে যদি কেউ একটি টাকা দান করি তাহলে 10 টাকা দানের সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ পাক এটা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বদৌলতে 10। তো ইদ্রিস নবীকে বলতেছেন যে একটি নেকি যদি আপনি করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা দুটি নেকি দেবেন। ইদ্রিস নবী তখন বলেন, এরে ভাই জিবরাইল, তাহলে আমার হায়াতটাকে আরো বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। ইদ্রিস নবী তখন বলেন, হুজুর, হায়াত বাড়ানোর কাজ, এই কাজটি তো আমার নয়। বলে তাহলে কে এই কাজটি করতে পারবে? বলে এটা করতে পারবে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর সাথে কথা বলে হয়তো সে আপনার হায়াত বাড়িয়ে দিতে পারবে। বলে তাহলে আজরাইল কোথায় আছে? আজরাইলের কাছে আমাকে নিয়ে চলো। নবীর উম্মতিরা গো, এইবার দেখা যায় জিবরিল আমিন ফেরেশতা বলেন, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, তাহলে আপনি আমার পিঠের উপর চড়ে বসেন, আমি আজরাইল কোথায় আছে আমি নিয়ে চলি। নবীর উম্মতিরা গো, বলেন তো ইদ্রিস নবী যদি জিবরিলের পিঠের উপর বসে বা চড়ে বসে তাহলে কি জিবরাইল উড়াল দিয়ে তাকে নিতে পারবে কি পারবে না? পারবে না। জিবরাইল সম্পর্কে আমাদের তো ধারণাই নেই, ফেরেশতা সম্পর্কে আমাদের ধারণা নেই। একবার আমাদের নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, এরে ভাই জিবরাইল, তুমি যখন আমার দরবারে আসো আমি দেখেছি অধিকাংশ সময় তুমি দাহিয়াতুল কলবির সূরাত ধরে আসো। আমার ভাইরা বাবারা, জিবরাইল নবীজির দরবারে যখন আসতেন প্রায় সময় একজন সাহাবীর নাম ছিল দাহিয়া, এই দাহিয়াতুল কলবির সূরাত ধরে নবীজির কাছে আসতেন। আমার ভাইরা, একদিন আল্লাহর নবী এবার বলেন, ভাই জিবরাইল রে, তুমি প্রায় সময় দাহিয়াতুল কলবির সূরাত ধরে আমার কাছে আসো, তোমার আসল সূরাত, আসল চেহারাটা আমি দেখিতে চাই। আমার ভাইরা, নবীজি যখন জিবরিলকে এটা বললেন, বলার পরে জিবরাইল বলে, আমার আসল সূরাত দেখিতে চান? বলে হ্যাঁ দেখিতে চাই। বলে ঠিক আছে, আপনি একটু আকাশের দিকে তাকান। নবীর উম্মতেরা গো, নবীজি এবার আকাশের দিকে তাকালেন। আমার নবী
যেই মাত্র আকাশের দিকে তাকিয়েছে, আকাশের দিকে তাকিয়ে নবী আমার বলেন, আকাশের দিকে তাকিয়ে দেখি পুরো আকাশটা যেন এরকম একটি কালো সামিয়ানা দিয়ে ভরপুর হয়ে আছে। আমার ভাইরা বাবারা, এবার দেখা যায় জিবরাইল এবার নবীজির কাছে চলে আসলেন। আসার পরে এবার বলতেছেন, হুজুর আপনি কি দেখলেন, আকাশে কি দেখলেন? তখন জিবরাইল যখন এই কথা বললেন, আমার নবী তখন বলেন, এরা ভাই জিবরাইল, কই আকাশে তো কোনো কিছু দেখিলাম না। আকাশে আমি দেখলাম, আমার কাছে যেন মনে হলো গোটা আকাশটা, সারা আকাশটা যেন একটা কালো সামিয়ানা দিয়ে ঢেকে আছে, এটা আমি দেখলাম। আমার ভাইরা, জিবরাইল যখন এই কথা নবীজির মুখে শুনলেন, শোনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আল্লাহ 600 ডানা দিয়ে, পাখা দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহর বন্ধু গো, এই 600 পাখার মধ্যে একটি পাখা, একটি ডানা আমি প্রথম আকাশে আমি বিছিয়ে দিয়েছিলাম। আমার সেই পাখাটি, ডানাটি আপনি দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। 600 পাখার একটি পাখা, একটি ডানা বিছিয়ে দিয়েছে প্রথম আকাশে, সেটা দেখছে আল্লাহর নবী। তাহলে চিন্তা করেন, সারা আকাশ জুড়ে এই একটি পাখা, তাহলে জিবরাইল কত বড়। এই জিবরাইলের উপরে ইদ্রিস নবী চড়ে যেতে পারবে না আকাশে? বলে, হুজুর আমার পিঠের উপর আপনি বসেন। ইদ্রিস নবী এবার জিবরাইলের পিঠের উপর বসলেন। জিবরাইল উড়াল দিয়ে এবার ইদ্রিস নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে নিয়ে এবার ডাক দিলেন আজরাইলকে, হ্যাঁ ভাই আজরাইল, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইদ্রিস নবী চতুর্থ আসমানে এসেছে। আমার ভাইরা, মালাকুল মউত আজরাইল যখন এই কথা শুনছে, শোনার পরে এবার মালাকুল মউত আজরাইল বলতেছেন আলহামদুলিল্লাহ। যেই মাত্র বলছে আলহামদুলিল্লাহ, জিবরিল ফেরেশতা এবার বলেন, এটা আবার আলহামদুলিল্লাহ বলার কি হলো? আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে ইদ্রিস নবী, আপনি শুনে আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার আবার কি হলো? এ কথা শুনে মালাকুল মউত আজরাইল বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, আমাকে আল্লাহ তাআলা বলছেন, মালাকুল মউত আজরাইল রে, আমার নবী ইদ্রিসের জান কবজ হবে আজকে চতুর্থ আসমানে। আল্লাহ পাক আমাকে যেই সময়টি দিয়েছেন, সময়টি প্রায় হওয়ার পথে, সময়টি প্রায় হওয়ার পথে এসে গেছে, কিন্তু কই ইদ্রিস নবীকে তো আমি চতুর্থ আসমানে দেখি না। আমি চিন্তা করিতেছি কেমনে এরকম করে চতুর্থ আসমানে ইদ্রিস নবী আসবে, আমি এটা চিন্তা করিতেছি। এই যে এখন সময় প্রায় হয়ে গেছে, ইদ্রিস নবী এবার চলে এসেছে, আমারও সময় হয়ে গেছে তার জান কবজ করার জন্য। আমার ভাইরা বাবারা, এই জন্যই তো মানুষ বলে, যার মরণ যেখানে নাও ভাড়া করে যায় সেখানে প্রবাদ বাক্য এরকম করে বলে। নবীর উম্মতিরা গো, এটা শুধু প্রবাদ বাক্য নয়, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। আল্লাহ পাক বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন।
যার মৃত্যু যেখানে যে সময় হওয়ার কথা, যে সময়ে, ওই সময়ে তার মৃত্যু ওখানেই হবে। 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও হবে না। নবীর উম্মতিরা গো, ওই মৃত্যু কিন্তু আমাদের সামনে। এই আমার ভাইরা বাবারা, আমাদের সময় কিন্তু বেশি দিন নেই, আমাদের মাত্র 3 দিন সময়। এই 3 দিন সময়ের মধ্যে একদিন হলো গতকালকের দিন, দ্বিতীয় নম্বর আগামীকালকের দিন, তৃতীয় নম্বর আজকের দিন। এই 3 দিন আমাদের সময়।